ডিম থেরাপি তৃণমূল কংগ্রেসের কাছে আর থামছে না। ডিম ভাত কালচার এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো তৃণমূল কংগ্রেসের আমলে গত 15 বছর ধরে একটি প্রচলিত ধারণা যে তৃণমূল কংগ্রেস কোনো একটা মিটিং করলে, কোনো একটা প্রোগ্রাম করলে সেখানে ডিম ভাতের আয়োজন থাকে। এবার এই সরকার পরিবর্তন হওয়ার পর সোনারপুরে যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন কোনো একজন তৃণমূলের মানে অসহায় পরিবারকে দেখতে, সেই সময় প্রথম ডিম ছোড়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে। দুর্জনেরা বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই একটা ন্যারেটিভ তৈরি করার জন্য নিজের লোককে দিয়েই প্র্যাকটিক্যালি ডিমটা নিজের দিকে ছড়িয়েছিলেন, একটা সিম্প্যাথি ওয়েভ তৈরি করানোর জন্য। এবং পরবর্তীকালে দেখা গেল যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ তারা যাদের গ্রেফতার করলেন তারা তৃণমূল কংগ্রেসেরই লোক। সন্দেহ সেখান থেকে শুরু হয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে এর পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের যে নেতা যখনই ধরা পড়েছেন তখনই তার দিকে ডিম ধেয়ে এসছে। এবং পচা ডিম বা ভালো ডিম যাই হোক, যখন দোকানদারের কাছে কোনো ক্রেতা যাচ্ছেন ডিম কিনতে, একটা রসিকজনেরা এটা নিয়ে রসিকতা করছেন সোশ্যাল মিডিয়াতে যে আপনি কি ডিম ছোঁড়ার জন্য নেবেন না ডিম খাওয়ার জন্য নেবেন। এই নিয়ে যখন বিস্তর জল্পনা চলছে, আমরা একটার পর একটা ভিডিও দেখছি। জয়প্রকাশ মজুমদার যখন তার পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, তাকে ডিম ছোড়া হচ্ছে। সব্যসাচী দত্ত, তাকে বিধাননগরের চেয়ারম্যান কর্পোরেশনে যিনি ছিলেন, তিনি তাঁর উদ্দেশ্যে ডিম ছোড়া হচ্ছে। যে কোনো ছোট বড় মেজ নেতা, বাপ্পাদিত্য দাশগুপ্ত একজন তৃণমূলের কাউন্সিলর, তার দিকে ডিম ছড়া হচ্ছে। জাহাঙ্গীর খান ফলতার, তার দিকে ডিম ছড়া হচ্ছে। যে কোনো তৃণমূল কংগ্রেস নেতা ধরা পড়লেই তার দিকে ডিম, পচা ডিম ধেয়ে আসছে। আজকে আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও দেখাবো, যার একটা অংশ দিয়ে শুরু করলাম, যেখানে দেখবেন যে উজ্জ্বল বিশ্বাস, সম্ভবত প্রাক্তন কারামন্ত্রী, তাকে আর পুলিশ তখনও ধরে নিয়ে যায়নি বা জেলের মধ্যে নিয়ে যাচ্ছে না। তিনি বাড়ির চেম্বারের মধ্যে বসে রয়েছেন। সেখানে প্র্যাকটিক্যালি জনরোষ বলুন, বিক্ষোভ বলুন বা বিরোধীদের আক্রোশ বলুন, যাই হোক না কেন, শেষ পর্যন্ত তার চেম্বারের মধ্যে এসে ডিম ছুঁড়ে মারল জনতা। ভারী ইন্টারেস্টিং। আমি বলছি, হয়তো যারা মারছেন তারা বলবেন আমরা তো বোম ছুড়িনি, আমরা ডিম ছুঁড়ছি। তো তাহলে আপনাদের আপত্তি কি? আপত্তির কিছু নয়, কিন্তু এই ডিম থেরাপিতে আক্রান্ত হয়ে তৃণমূল কংগ্রেসের এমন একটা ভয়াবহ অবস্থা। এখন কোনো তৃণমূল কংগ্রেস নেতা পুলিশে ধরা পড়লে ছেড়ে দিন, তাকে তো জেলে যেতেই হবে, কিন্তু রাস্তায় বেরোতে আগামী দিনে সাহস পাবেন না, সেরকম একটা পরিস্থিতি। কেননা উজ্জ্বল বিশ্বাস ডাকাবুকো মন্ত্রী নদিয়ার, তিনি তার বাড়িতে বসে তার উদ্দেশ্যে ডিম থেরাপি প্রয়োগ করছে জনতা। সে ভিডিওটা আজকে সন্ময় স্পিক্সে আপনারা দেখুন। আইন বুঝবে না, আইসি সাহেব আছেন। পুলিশ বুঝবে, আইন বুঝবে না, আইসি সাহেব আছেন।